মানে কষ্ট বলার মতো কেউ নাই, এটা আরেক কষ্টের ব্যাপার, যে কষ্ট বলার মতো আমার পৃথিবীতে কেউ নাই। তো পৃথিবীর কাউকে আপনি কষ্টের কথা বলবেন না, আপনার যে কষ্ট এটা কাউকে বলবেন না, শুধু আল্লাহকে বলবেন। কারণ আপনি এখন যাকে বিশ্বাস করে আপনার কষ্টের কথা বলছেন, সে পরে পরে দেখবেন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। আপনার কষ্টের কথা বলে আপনি মনটাকে হালকা করতে চাইছেন, হয়তো যেই কষ্টটা আপনি বললেন সেই কষ্টটা একসময় দূর হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে আপনি আবার এটা ভেবে কষ্ট পাবেন যে কিরে আমি এই কষ্টের কথা যাকে বললাম সেই এখন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তখন আপনি আরেক কষ্ট পাবেন। এজন্য দুনিয়ার কাউকে কষ্টের কথা বলার দরকার নাই। আল্লাহ রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একটা বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। ফাআকসিরুদ দুআ, ওই সময় বেশি বেশি দোয়া করেন। সৌদি আরবের স্কলাররা এখন এটা ফতোয়া দিয়েছেন যে ফরজ সালাত ব্যতীত অন্যান্য সালাতগুলোতে আপনি সিজদায় গিয়ে বাংলাতেও দোয়া করতে পারবেন, আলহামদুলিল্লাহ। কারণ বান্দা তো তার মনের কথাই আল্লাহকে বলবে, তাই না? তবে অবশ্যই দোয়াটা ভেবে চিন্তে করবেন। আল্লাহ, আমার বাড়িতে টিভি নাই, আমার বউ খুব ঝগড়া করে, নাটক দেখবে, এটা টিভি কেনার সামর্থ্য দাও। এই দোয়া করা যাবে নাকি? এই দোয়া করা যাবে? আল্লাহ, ব্যাংকে টাকা রেখে আসলাম 10 লাখ, প্রত্যেক মাসে পাবো 10,000, দোয়া করি আল্লাহ এই টাকাগুলো যেন মার না যায়, প্রত্যেক মাসে যেন টাইম মতো আমি আমার সুদের টাকাটা পেয়ে যাই। এই দোয়া আবার করা যাবে না। বৈধ দোয়া করবেন, ভালো দোয়া করবেন, তাহলে কবুল করবে কে?